নমস্কার, আমি শুভ্রাংশু। আজকে হাওয়া কেমন করতে আমরা এসেছি শিবপুরে সাধারণ মানুষের সামনে কথা বলবো। আমরা দাঁড়িয়ে আছি ঠিক বোটানিক্যাল গার্ডেনটার সামনেটায়। সেই হাওড়া সেই শিবপুর বোটানিক্যাল গার্ডেন, সে বহুত প্রাচীন, খুব প্রাচীন। সেই 1787 নাগাদ তৈরি হয়েছিল। মানে পলাশি যে যুদ্ধ হলো তারপরে এটা তৈরি হয়েছিল। এরপরে হয়েছে সিপাহী বিদ্রোহ। তো সে পুরনো সময়, সেই পুরনো সময় জুড়ে এই অঞ্চল বাঙালি আনা বলতে যে হাওড়ার যে কথা বলা হতো, সেই হাওড়ার সেই জায়গায় দাঁড়িয়ে আছি। এবং এখন কিন্তু হাওড়া এসে যেটা দেখছি আমরা, এত নোংরা, এত আবর্জনা, এত ঘিন্নি একটা শহর। এই শহর থেকে একটা জিনিস মনে হচ্ছে, বাঙালি আর যাই হোক যে কোনো পরিস্থিতিতে দীর্ঘদিন বেঁচে থাকতে পারবে, এত সহ্য শক্তি যার। এই শহরে হাঁটা চলা যায় না। তো এই অবস্থায় যে জায়গায় দাঁড়িয়ে আছে, একটা বিতর্ক চলছে, আলোচনা চলছে সরস্বতী পুজো নিয়ে। বাঙালির সরস্বতী পুজো করতে বাধা হচ্ছে, অসুবিধা হচ্ছে। যোগেশচন্দ্র কলেজের কথা সবাই জানে, হরিণঘাটার ঘটনা হয়েছিল, ঝামেলা হয়েছিল, বা হরিণঘাটাতে যেটা হয়েছে কি পুজো হচ্ছে। তো আমরা সেই সরস্বতী পূজা মানুষ কী বলছে, মানুষের মন কী বলছে, সেটা নিয়ে কথা বলবো। আমরা এই সময় দাঁড়িয়ে আছি এখানে। আচ্ছা ভাই, তোমরা কোথায় যাচ্ছ? আমরা বোটানিক্যাল গার্ডেন এক্সকারশনে এসেছি। স্কুলে পড়ো? অ্যান্ড্রিউস কলেজে পড়ো? হ্যাঁ। কোন ক্লাসে? মানে এখন তোমাদের সেমিস্টার 1। সেমিস্টার 1। তোমাদের কলেজে সরস্বতী পুজো হচ্ছে? হ্যাঁ, আমাদের 2 তারিখ নয় 3 তারিখ নাগাদ হবে। শিওর। পুজো করছো? হ্যাঁ, আমরা সবাই মিলে করছি। ছোটোবেলা থেকেই করছো তো? হ্যাঁ, আমাদের স্কুলে হতো, স্কুল থেকে শুরু করে যত থেকে ছোটোবেলা থেকে স্কুলে পড়েছি, প্রত্যেক দিনই হচ্ছে, প্রত্যেকবারই হচ্ছে। কেমন লাগে পুজো করতে? ভালো লাগে। অ্যাজ এ হিন্দু অবভিয়াসলি ভালো লাগারই কথা। মানে বাকিরা অন্য যারা আছে তারা করে না পুজো? হ্যাঁ, সবাই করে। সবাই পুজো করে, সেই ফুল চুরি থেকে ফল কাটা থেকে শুরু করে সব পুজো? হ্যাঁ, সব হয়। সব হয়, মজা হয়। আর যদি কেউ বলে পুজোটা বন্ধ করে দেবো, সেটা তো খারাপ হবে। কারণ পুজো বন্ধ করে দিলে খারাপ হবে? হ্যাঁ, খারাপ হবে। কারণ দেখুন, ফার্স্ট অফ অল ইন্ডিয়া হচ্ছে একটা হিন্দু কান্ট্রি, ঠিক আছে? আর এখানে প্রত্যেকটা মানুষেরই রাইট আছে নিজেদের রিলিজিয়ন প্র্যাকটিস করার। এবার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অ্যাজ আ মেজরিটি রিলিজিয়ন, এখানে আমরা যেটা হিন্দুরা আছি, সেখানে আমরা নিজেদের রিলিজিয়ন প্র্যাকটিস করবো না তো আর কারা করবে? সরস্বতী কি হিন্দুদের না? এটা একটা বাঙালি সেলিব্রেশন একজনের হয় না, দেখুন। কিন্তু আমি স্পেসিফিক্যালি বললাম কারণ এটা হিন্দু রিলিজিয়নের প্রতি ইনক্লাইন। সেম একই পুজো তো হচ্ছে। হ্যাঁ, কেমন লাগছে পুজো? ভালোই লাগছে, পুজো খুব ভালো লাগছে। আর যদি কেউ বলে পুজো করা যাবে না? এরকম বলে হয় পুজো করা যাবে না? এরকম সম্ভব না। আমাদের কলেজে এসে পূজা বন্ধ করে দেবে এরকম তো ব্যাপার না, হয় না এটা। পুজো বন্ধ করে দেওয়া বলা যাবে না দাদা। বলছি, এই বাচ্চাদের সঙ্গে কথা বলছেন, আপনি বোটানিক্যাল গার্ডেনে এসেছিলেন হয়তো? হ্যাঁ, আমি তো এখানে প্র্যাকটিসে আসি পাশে মাঠে। হ্যাঁ। আপনি মানে কী করেন আপনি? আমি একজন পর্বতারোহী। পর্বতে চড়েন? হ্যাঁ, এভারেস্ট আরোহী। আমি এখানে আসি মানে সকালবেলা এখানে রানিং করছিলাম, রানিং করে একটু এক্সারসাইজ, ছেলেমেয়েরা প্র্যাকটিস করতে আসে। আমার বাড়িতে একজন বিদেশি এসছে, ওকে দেখাতে নিয়ে এসেছিলাম। তো দেখে এখানে অনেক স্টুডেন্টদের দেখলাম আর কি, যে তারা এসছে। তার কারণ শীতের সময় এখন বোটানিক্যাল গার্ডেন দেখতে অনেক মানুষ। এই বোটানিক্যাল গার্ডেন যখন পলাশির যুদ্ধ হলো তার কিছুদিন পরে, মানে 1786-87, সেই সময় বোটানিক্যাল গার্ডেন তৈরি হলো। হ্যাঁ, অনেক প্রাচীন এই গার্ডেন, এবং ওয়ার্ল্ড ফেমাস যে বানিয়ান ট্রি ভেতরে আছে সেটা তো আমরা জানি। তার কারণ এখানে তো আমরা থাকি, পাশাপাশি থাকি। এটা তো এই বানিয়ান ট্রি হিস্টোরিক্যাল প্লেস, যারা আসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বোটানিক্যাল গার্ডেন এবং বানিয়ান ট্রি দেখতে আসে। এবং আমাদের ডক্টর প্রবীর রঞ্জন সুরের সাথে আমরা এখানে অনেক ভেতরে অনেক গাছগাছালি দেখতে এসেছি, প্রজাপতি, এগুলো দেখতে এসেছি। নেচার স্টাডি ক্যাম্প টাইপের হয়েছে আমাদের এখানে সুর স্যারের সাথে। বলছি, এই যে বানিয়ান ট্রি, মানে এটাও তো এই সংস্কৃতি, এই ঐতিহ্য কোনোদিনও মরে না, চিরকাল ধরে রয়ে গেছে। সেই সংস্কৃতি যদি আঘাত হয়ে যায়? না, সেটা তো কারোরই ভালো লাগবে না, ভালো লাগার কথাও না। তার কারণ ন্যাচারালি আমাদের নিজস্ব সংস্কৃতি, যে কোনো কিছুই সৃষ্টিশীল কিছুই, সেটা যদি খারাপের দিকে যায় কোন মানুষের ভালো লাগে? আপনি কি জানেন যোগেশচন্দ্র কলেজের ঘটনা? হ্যাঁ, শুনেছি। আমি আসলে প্র্যাকটিসে ছিলাম, কিছুদিন একটু ব্যস্ত ছিলাম, কিন্তু সেটা অবশ্যই নিউজ মাধ্যমে আমরা দেখেছি যে সেরকম একটা সমস্যা। তো সেগুলো তো অবশ্যই কাম্য না, কোনো মানুষের কাছেই কাম্য না। কোনো একটা উৎসবকে এরকমভাবে সমস্যা তৈরি করা কোনো মানুষের কাছেই সেটা কাম্য না। এই অন্য উৎসবের কথা হচ্ছে না, সরস্বতী পুজো মানে বাঙালি। এটা তো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন ব্যাপারটা নয়, এটা তো একটা বাঙালি। হ্যাঁ, অবশ্যই। আর সরস্বতী পুজো তো আমাদের একটা আবেগ। ছোটোবেলায় মানে প্রতিটা বাচ্চার বিদ্যার দেবী সরস্বতী,
হ্যাঁ, যেটা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানেই সরস্বতী পুজো হয়, যেটা জানি ছোটোবেলা থেকে, জন্মে থেকে এটাই জানি। সেই স্লেট পেন্সিলে মানে হাতে করি যে বাচ্চাগুলো দিচ্ছে, এবং এটাই আমাদের সংস্কৃতি যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হয়ে আসছে, দেখছি হবে। এটাই আমাদের তো সংস্কৃতি, এটাই তো দেখে আসছি আমরা। এই সংস্কৃতির জায়গায় আঘাত না, সেটা কখনোই কাম্য না, একেবারেই কাম্য না। এবং সেটা কি হয়েছে কেন হয়েছে জানি না, কিন্তু যেটুকু শুনছি বা যেটুকু দেখেছি সেটা কখনোই কাম্য না। তার কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হবে, এটাই তো স্বাভাবিক, এটা তো কোনো অস্বাভাবিকতার কিছু নয়। তো সেটা নিয়ে একটা সমস্যা হয়েছে। এখানে অনেক বাচ্চারা, অনেক স্টুডেন্টরা এসছে, দেখছি যে তারাও এইসব নিয়ে আলোচনা করছিল যে এই জিনিসটা কখনোই কাম্য না বা এই জিনিসটা কখনোই হবার নয়। আমি কথা বলবো, আপনার সঙ্গে কথা বলে আপনি থাকুন, আমরা আরও অনেকের সঙ্গে যাব। যেটা হচ্ছে আমাদের যে কথাটা হচ্ছে সরস্বতী পুজো আমরা ছোট থেকে বড় হয়েছি, কিন্তু আমাদের যে স্মৃতিটা তৈরি হয়েছে, আমাদের যে বড় হওয়াগুলো আছে, সেই দাদা আমাদের যে বড় হয়ে ওঠাটা আছে, সেই বড় হয়ে ওঠাটার মধ্যে সরস্বতী পুজো লুকিয়ে আছে। আমরা ছোট থেকে বড় হচ্ছি, প্রতিটা মুহূর্ত জড়িয়ে আছে সরস্বতী পুজো। বাঙালি মানেই তার স্কুলে সরস্বতী পুজো, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সেগুলো তো আমরা কখনো জানতামই না কে হিন্দু কে মুসলমান। একটা সময় ছিল যখন স্কুল জীবনে আমাদের সঙ্গে বহু মুসলমান সহপাঠী পড়তো, এবং সেক্ষেত্রে দেখা যেত তারাও তাতে পার্টিসিপেট করতো এবং অংশ নিত। এবং আজকে যে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে যেটা হচ্ছে, সেই কলেজের ছাত্র আমি, ওই কলেজে আমি ছাত্র ছিলাম, ল কলেজ আমি পাশ করেছি ওখান থেকে। এবং যে সেখানে আমি দেখেছি যে খিচুড়ি, আপনার সকালবেলা আমরা সরস্বতী পুজোর দিন খিচুড়ি খেতাম এবং কুলের চাটনি। সেটা নস্টালজিক ব্যাপার, সবাই শাড়ি পরে মেয়েরা আসতো, ছেলেরা পাজামা পাঞ্জাবি পরে আসতো। এর সঙ্গে একটা বাঙালির আবেগ জড়িয়ে আছে, এটা একটা অন্যরকম। কিন্তু হরিণঘাটা যেটা হচ্ছে, তার পাশেই বড়জাগুলিয়া বলে একটা গ্রাম, সেখানে আমার মামার বাড়ি, ওখানেও কখনো আমি দেখিনি। কিন্তু এখন যেটা চলছে, এটা একটা সুলতানি আমলের যেরকম ধর্মের প্রতি যে ধরনের জিঘাংসা, সেটা এখন চালু হয়েছে। আর দ্বিতীয় যেটা বলছে, এখন পুলিশের কাছে গেলেও পুলিশ কিছু করছে না, এটাকে বলা যেতে পারে মাৎসন্যায়ের যুগ। না, পুলিশ তো করেছে, পুলিশ তো হরিণঘাটাতে পুলিশ নিজে করলো, তো পুলিশ আলোচনা করে বললো। এটা রিপাবলিক বাংলা শুধুমাত্র এগিয়ে এসেছিল বলে, এবং সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল হয়েছে এবং রিপাবলিক বাংলা সেটা তুলে ধরেছে বলে তাই হয়েছে। এর মানে এই নয়, এর আগে এরকম সরস্বতী পুজো নিয়ে নিয়ে বহু গুলি চলেছে, বহু হয়েছে, এরকম একটা ছেলেও মারা গিয়েছিল সরস্বতী পুজো করতে না দেওয়া নিয়ে। তো এটা একটা বিক্ষিপ্ত ঘটনা কখনো উদাহরণ হতে পারে না, এটা গোটা রাজ্যের একটা সমস্যা। এবং এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা বিশেষ সম্প্রদায়কে যেভাবে তোষণ করা হচ্ছে এবং যেভাবে তাদেরকে অন্যায় করতে প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং ভোট বাক্সের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে এটাকে কখনো করা যায় না। শুধুমাত্র রিপাবলিক বাংলার জন্যই এটা হয়েছে, এটা অন্য কোনো চ্যানেল বা কেউ সেইভাবে এগিয়ে আসেনি। তা সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে আগামী দিনে আরও ভয়ঙ্কর দিন আসতে চলেছে। আগামী দিনে হয়তো কেউ বলবে যে তুমি কোনো শোভাযাত্রা করতে পারবে না, ধর্মীয় শোভাযাত্রা করতে পারবে না। এবং এখানে ধর্ম নয়, সরস্বতী পুজো তো ধর্মের মধ্যেই নয়, সরস্বতী পুজো তো একটা সংস্কৃতির মধ্যে আছে, বাঙালির সংস্কৃতি। আপনি একটা কথা বলুন, এখানে আরেকজন আপনার সাথে কথা বলবো, একটা কথা বলুন তো, আপনি তো বাঙালি, বাঙালি স্কুলের সংস্কৃতি বলতে সরস্বতী পুজো কিন্তু কোনো ধর্ম না, একটা সংস্কৃতি, বাঙালির সংস্কৃতির মধ্যে তো সরস্বতী পুজো। বাঙালির সংস্কৃতির মধ্যেই তো আমাদের সরস্বতী পুজো। আমরা ছোটোবেলা থেকে স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, আমরা দেখেছি যে সেই সময় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আমাদের বাবা মা বলুন, স্কুলের স্যারেরা বলুন, এরকম কোনো ভাগ আমাদের কোনো দিন তৈরি হয়নি বা আমরা এরকম কোনোভাবে বড় হইনি। আমাদের যে জেনারেশনে আমরা বড় হয়েছি, আমাদের সময় আমাদের পাশে বসেই হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলেই ফল কাটা হয়েছে, সবাই মিলেই ঠাকুর আনতে যাওয়া হয়েছে আনন্দ করে, সবাই মিলেই সব কিছু করে। এখন হচ্ছে কেন? এখন হচ্ছে, আমার তো মনে হচ্ছে এই ঘটনাটা নির্দিষ্ট কোনো রাজনৈতিক স্বার্থে বা সমাজকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা, যে কারুকে আমরা বেশি গ্রহণযোগ্যতা দিচ্ছি আর কারুকে আমরা একটু দূরে সরিয়ে রাখছি, তাদের ক্ষমতা প্রদর্শনীর একটা জায়গা করে দেওয়ার কারণটাই মনে হচ্ছে পুজোকে নিয়ে এরকম ছেলে খেলা বা পুজোকে বন্ধ করে দেওয়া, এই করার। সরস্বতী পুজো তো ছেলেদেরই পুজো, ছোট ছেলেদের পুজো, ছোট মেয়েদের পুজো, বড় হয়ে ওঠার পুজো। সরস্বতী পুজো বাঙালির বড় হয়ে ওঠার, বাঙালির সঙ্গে যেরকম খেলাধুলা, বাঙালির সঙ্গে যেমন শীতকালে বাবা মার সঙ্গে চিড়িয়াখানায় যাওয়া, বাঙালির যেমন একসঙ্গে
সবাই মিলে পিকনিক করা, সার্কাস দেখা, সেরকম একসঙ্গে শীতকালে এই ফেব্রুয়ারি মাসটায় সরস্বতী পুজো মানে সবাই মিলে একসঙ্গে জড়ো হয়ে অন্য স্কুলে অন্য কলেজে গিয়ে নেমন্তন্ন করা। সেই ক্ষেত্রে আমি হিন্দু, আমি মুসলিম, আমি যাব না, হিন্দু ধর্মে এই পুজোটা আছে আমরা করব না, মুসলিম ধর্মে এটা নেই, তাহলে আমার পাশে বসে থাকা মুসলিম ছাত্রটি অফেন্ডেড হবে বা সে রাগ করবে। সেই জিনিসগুলোতে এখন মনে হচ্ছে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এইগুলো তো আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে কোনো দিন ছিল না। আমাদের সবসময় বলা হয়েছে একসঙ্গে বেড়ে ওঠো, আনন্দ সবার, উৎসব সবার। আমি ঈদের সময় যেমন আমার বন্ধু বান্ধবীদের বাড়িতে গেছি, তাদের বাবা মার কাছে, তারা আমাদের কাকু কাকিমার মতন, তারা নিজের ছেলেদের যেরকমভাবে একসঙ্গে ভাত খাইয়ে দিয়েছে, আমাদেরও ভাত খাইয়ে দিয়েছে। আমার বাবা মা যখন আমার বাড়িতে তারা এসছে, আমার মা একতলায় ভাত মেখে আমাকে খাইয়ে দিয়েছে। আমার মুসলিম বন্ধুটি বা খ্রিস্টান বন্ধুটি কোনোদিন জিজ্ঞেস করেনি ভাত খাওয়ানোর আগে আমার মা যে কার ধর্ম কী। এইটা তো প্রমিনেন্ট করে দেওয়া হচ্ছে, তুমি হিন্দু, তুমি মুসলিম, তোমার সরস্বতী পুজো, তোমার ঈদ, এইগুলো খুবই প্রমিনেন্ট করে দেওয়া হচ্ছে। এইগুলো আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। আর আমি নিজে যোগেশের ল কলেজের স্টুডেন্ট, আমি ল কলেজের স্টুডেন্ট, আমি প্র্যাকটিসিং অ্যাডভোকেট আলিপুর কোর্টের। আমি এখানে এসেছিলাম আমার সিনিয়র একজনের সঙ্গে একটা মামলার বিষয়ে আলোচনা করতে। আপনারা আমাকে বললেন, এটা কালকের থেকে আমি যখন খবর দেখছি বারংবার দেখানো হচ্ছে, এটা আমার কাছে খুব একটা দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার। আমার কলেজে যে বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে সরস্বতী পূজা কীভাবে করব, কোথা দিয়ে ঠাকুর আনবো, যখন আমরা প্ল্যান প্রোগ্রাম করতাম, এই আনন্দ আমরা দেখতাম সবার মধ্যে একসঙ্গে। মানে আমিও সেদিনকে যেরকম হলুদ পাঞ্জাবি পরে কলেজে সরস্বতী পূজার অঞ্জলি দিতাম, আমার পাশে বসে থাকা মুসলিম ছেলেটি, খ্রিস্টান ছেলেটি, তারাও সরস্বতী পূজায় হলুদ পাঞ্জাবি পরবো। এটা হচ্ছে আমাদের সবার মধ্যে একটা একতা ছিল। আজকে কিন্তু সবাই হলুদ পাঞ্জাবি পরে আসবে, আজকে কিন্তু মায়ের পুজো, সবাই মিলে একসঙ্গে আনন্দ করুক। আজকেই আমি দেখছি আমাদের যোগেশে, মানে এটা কোথা দিয়ে যোগেশে এলো, আমাদের যোগেশ ল কলেজটা ছিল একটা পরিবারের মতো। সেখানে পুজোটা বা আমাদের কালচার বা আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে সমন্বয় করে থাকা, এটাই আমরা যোগেশে দেখে এসেছি। আজকে আমি খুবই অবাক হচ্ছি যোগেশের বুকে যখন দেখতে পাচ্ছি কেউ নিজেদের ক্ষমতা প্রদর্শনীর জন্য পুজো পর্যন্ত বন্ধ করে দিচ্ছে বা পুজো হবে না বলছে, যেখানে প্রিন্সিপাল এতটা মানে নিরুপায় হয়ে উনি চিৎকার করছেন, আর্তনাদ করছেন, আকুতি করছেন যে আমি এই অথরিটিকে জানিয়েছি, ওই অথরিটিকে জানিয়েছি, কেউ আমাদের মানে আপনার একটা ব্যথা কাজ করছে, ইনি কথা বলছেন, কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে এই ধরনের যে বিষয়গুলো, আমি আরেকটা কথা খবর দিয়ে দিচ্ছি, এই বাংলার আরেকটা চিত্র দিচ্ছি। গতকালই একটা ঘটনা করেছিল, একজন তরুণী যাচ্ছিলেন এই সল্টলেকের কাছে, একজন যুবক তাকে গলায় ছুরি মেরে দেয়। আজকে তিনি মারা গেছেন, একটু আগে মারা গেলেন, সেই খবরটা এলো। যে কথাটা বলার কথা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গ যেখানে এগুলো ভাবা যায় না, সরস্বতী পূজা করতে দেবো না, সরস্বতী পূজা করা চলবে না। গতকাল একজন তরুণী আসছিল, তার গলায় ছুরি মেরে দিয়েছে, যুবক এই সল্টলেকের ওখানে, সে মারা গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যে ঘটনাগুলো ঘটছে, তো আপনার কি মনে হয়? আপনি তো বয়স্ক হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, তো আপনার সময় কি সরস্বতী পূজা এমনি কেউ আটকে ছিল? না, এটা তো আমাদের এটা হতো না, কোনোদিন এটা দেখিনি। কিন্তু ব্যাপারটা আমি এখন এটা আশ্চর্য লাগে। এখন ভদ্রলোক একজন বলছিল, আমি পাশে শুনছিলাম, যখন ল কলেজে এরকম বন্ধ হয়ে যাচ্ছে, আর তাহলে আর এর থেকে বড় জিনিস আমার কাছে আশ্চর্য নয় কি, আমি এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যেহেতু এখন আমরা এই ফোন ইউজ করি, জানতে পাই একটা স্কুলে বন্ধ হয়েছে, তারপরে এখন শুনে ল কলেজও বন্ধ হয়ে গেছে। তো এর থেকে আমার কাছে লজ্জার জিনিস আর কিছু না। এরকম আপনি দেখলে অনেক স্কুল আছে যে আপনাদের কাছেও হয়তো খবর নেই, ওনার লজ্জা লাগছে, কিন্তু লজ্জাটা যে কেন লাগছে আমরা বুঝতে পারছি না। কিন্তু কারণটা হচ্ছে এনাদের লজ্জা লাগছে, কিন্তু বলার কিছু নেই। আচ্ছা, আপনি কি গার্জেন ওনাদের? হ্যাঁ। আপনার ছেলে না? আমার ছেলে, এই যে। আপনি কোন স্কুলে পড়তেন? আমি পড়তাম সম্মিলিত বালিকা বিদ্যালয়। কোথায় ওটা? ওটা হচ্ছে বাঘাযতীনে। বাঘাযতীনে? আপনি কলকাতায় থাকতেন? হ্যাঁ, কলকাতায় থাকতাম। এটা তো হাওড়া? এটা তো হাওড়া। আমি এখানে এসেছি ছেলেকে নিয়ে। আপনি যে স্কুলে পড়তেন সেখানে সরস্বতী পূজা হয়? হ্যাঁ, খুব ধুমধাম করে হয়। হ্যাঁ, খুব ধুমধাম করে হতো, এখনো হয়। হ্যাঁ। কেউ চোখ রাঙিয়ে বলেছিল সরস্বতী পূজা করা যাবে না? না, কি এইটা কেন বলবে? এটা কি বলার রাইটস আছে কারো নেই। এটা যদি বলে থাকে তাহলে সেটা সে অন্যায় করছে, নিশ্চিত অন্যায় করছে। না, এটা তো আমরা বুঝি। এটা কে বলেছে আমি তো বুঝতে পারছি না। সরস্বতী পুজো, সেই ফল কাটা, ছেলেরা ফুল চুরি করতে যেত, মনে আছে? স্মৃতিগুলো মনে আছে? হ্যাঁ,
সেই পলাশপুলের জন্য নানান জায়গায় দৌড়াদৌড়ি অনেক করেছি। 9-10-এর স্টুডেন্টদেরই তো সব দায়িত্ব থাকতো। হ্যাঁ, আমরাই নিজেরাই তো উদ্যোগী হয়ে পুজোটা করতাম। তারপর তার পরের দিনে খিচুড়ি হয়, বাঁধাকপি হয়। হ্যাঁ, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, লাবড়া, চাটনি, পাঁপড়, এগুলো তো দারুণ, মানে আমরাই এর মধ্যে পেতে আপনারাই করতেন? হ্যাঁ, আমরাই করতাম 9-10-এর স্টুডেন্টরা আর দিদিরা আর কি, হাই ইসে সবাই। হরিণঘাটার একটা স্কুলে বাচ্চারা তার শিক্ষককে বলে আমরা সরস্বতী পূজা করব। তো শিক্ষক বলে অভিভাবকদের সঙ্গে কথা বলি। যখন কথা বলার কথা হচ্ছে তখন কিছু অভিভাবক এসে শিক্ষককে মারতে শুরু করে, বা মারতে মানে হেনস্থা করে, কেন সরস্বতী পূজা করবে। তারপর ওখানে পরে পুলিশ প্রশাসন এসে রিপাবলিকে দেখায় খবরটা। পুলিশ প্রশাসন এসে বলে মিটমাট করে, একটা শান্তি কমিটির বৈঠক হয়, যে পুজো হওয়ার কথা শুরু হয়েছে, পুজো হচ্ছে। কিন্তু এই যে ইচ্ছেটা পুজো হতে দেব না, কেন পুজো হবে, এটাই তো ডেঞ্জারাস জিনিস। ডেঞ্জারাস জিনিস না, এখানে তো আমরা তো সবাই যার যার ধর্ম নিয়েই থাকি। আর এই বাচ্চাদের এটা তো মানে কি বলবো, একটা রাইটস বলা যায়, যে ওরা ওদের মতন করে একটা বাচ্চা বলছে, বাচ্চা মানে এটা ওরা আবার এটার মধ্যে হিন্দু মুসলিম ডিভাইড করছে। এটা তো সে তো বুঝে গেছি। এটা তো হ্যাঁ, হিন্দু, আপনাদের স্কুলে তো মুসলিম পড়তো, হিন্দু পড়তো। হ্যাঁ, ওদের ঈদের সময় আমরা আনন্দ করেছি, সরস্বতী পুজো সবাই করতো তো। সময় হ্যাঁ সকলে মিলে করতাম, সকলে, কারো কোনো ইয়ে না। আমরা বাগদেব মানে আমাদের এরকম একটা ধারণা ছিল আমরা বাগদেবীর ইয়ে, হ্যাঁ, আরাধনা। দেবীর আরাধনা, যারা পড়াশোনা করে তারাই সরস্বতী পুজো করে। হ্যাঁ, এইটাই হিন্দু মুসলিমের ব্যাপার তো এখানে ছিল না। ওদের ঈদের সময়ও তো আমরা আনন্দ করেছি। ওদের করছেন কেন? মানে বলছি, মুসলিমদের যে ধর্মটা, তাদের তো ওই ঈদের দিন ছুটি। হ্যাঁ, সেদিন আমরাও ওদের সাথে আনন্দ করেছি, যারা আমরা হিন্দু আর কি। বুঝতে পেরেছেন যেটা মানে ব্যাপারটা যেটা হচ্ছে এখন এটা বাড়াবাড়ির জায়গায় পৌঁছে গেছে, তাই তো? হ্যাঁ, এটা তো আমরা আরও অনেকের সঙ্গে কথা বলবো এখানে। তো এই যে হিন্দু মুসলিম বাগদেবী আরাধনা বন্ধ করে দিচ্ছে, কলকাতায় গলা কেটে খুন করে দিচ্ছে, রাজ্য জুড়ে এটা হচ্ছেটা কি বলুন তো আসলে? মানে এই যে আমাদের যে আমরা সকালবেলায় যে এই যে এখানে যেখানে দাঁড়িয়ে আছি, বোটানিক্যাল গার্ডেন, এখানে তো মানে খুব সুন্দর হাওয়া, চারিদিকে মধুময় একটা পরিবেশ, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম কথাবার্তা হচ্ছে। আপনি মধুময় হাওয়ার কথা বললেন বোটানিক্যাল গার্ডেনে। হ্যাঁ, আমরা ছোটোবেলায় এটাই জানতাম, পশ্চিমবাংলায় এই আপনার কথা অনুযায়ী বোটানিক্যাল গার্ডেনের মতনই মধুময় হাওয়া ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি। কিন্তু মনে হয় পশ্চিমবাংলায় এখন এই মধুময় হাওয়া বা একতার হাওয়া বা একসঙ্গে থাকার হাওয়া, এটাকে কোনোভাবে রুখবার চেষ্টা করা হচ্ছে, কোনো রকম ব্যক্তিগত বা কোনো রকম রাজনৈতিক স্বার্থে। আমার মত হচ্ছে এই মধুময় হাওয়াটাই আমাদের বাঙালিদের কাম্য। আমাদের বাঙালিরা শান্তিপ্রিয় মানুষ, ভদ্র মানুষ এবং সংস্কৃতপ্রিয় মানুষ। এই সংস্কৃতিপ্রিয় মানুষদের মন থেকে এই সংস্কৃতিকে মুছে দেওয়া মানে তাদের কিন্তু মানে শরীর থেকে প্রাণটাকে বের করে দেওয়া। তাই আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের সরস্বতী পূজার কথা বলেই সবাইকে বলতে চাই, এই যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে প্রকৃত যশা শুধু অ্যাডভোকেট নয়, প্রকৃত যশা আমাদের সারা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিভিন্ন হাইকোর্টের কোর্ট ছাড়ুন, কোর্ট আদালত ছাড়ুন, মানুষের কাছে বিচারক, কোর্ট আদালতের কথা হবে না। এ মানুষের পুজো, মানুষের বিষয়, মানুষের কথা, ছাত্ররা পুজো করে, সেখানে সব কি চলছে? বাঙালির এটা একটা আবেগ, এটা একটা স্মৃতি, এটা একটা সংস্কৃতি। সেক্ষেত্রে সরস্বতী পুজো বন্ধ করার মধ্যে যে ধরনের মানে তুঘলকি মানসিকতা এবং তুঘলকি রাজ চলছে, এই যে তুঘলকি কথাটা, এটাও তো একটা অন্য একটা কথা, অন্য একটা বিষয় চলে আসছে। কোথায় এটা তুঘলকি? মানে এটা হচ্ছে একটা মোহাম্মদ বিন তুগলক থেকে তুগলকি বলছেন তো? একদম মোহাম্মদ বিন তুগলককে যেমন পাগলা রাজা বলা হতো, এবং বর্তমানে শাসক শ্রেণী এবং সরকারকে সেই ধরনের পাগলা রাজার সঙ্গে তুলনা করা। কেন মমতায় বারবার সরকার টরকার করছেন? আপনার স্কুলে আপনার প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, সেটা তো সামাজিক প্রবলেম হয়ে গেছে। আরে বাবা, সামাজিক প্রবলেমটা হয় কখন? যখন দেখা যায় যে চারিদিক থেকে যখন কোনো অন্যায় কেউ করলো, তার একটা আইনের অনুশাসন আছে, সেক্ষেত্রে পুলিশকে তাকে ব্যবস্থা নিতে হবে। পুলিশের ব্যবস্থা নিচে হরিণঘাটে। ওটা তো একটা শুধুমাত্র হরিণঘাটার দেখাচ্ছেন, এরকম গোটা রাজ্যে সব জায়গায় চলছে। শুধু হরিণঘাটা একই কথা বলছেন কেন? এরকম চারিদিক দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে এই ধরনের হচ্ছে। এর আগে হয়নি দাড়িভিট কাণ্ড, বা এর আগে হয়নি বহু ক্ষেত্রে, বহু জায়গাতে এরকম করতে দিচ্ছে না। যোগেশচন্দ্র চৌধুরী কলকাতার বুকে এইরকম হচ্ছে একটা, সেখানে একটা রংবাজি মধ্যে দাঁড়িয়েছেন কেন? অবশ্যই ছাত্র সরস্বতী নিয়ে আলোচনা, রংবাজি মধ্যে দাঁড়িয়ে আছেন। না, রংবাজি করতে হবে, এবার প্রয়োজন হলে মানুষকে এবার রাস্তায় নামতে হবে। যখন শ্রী চৈতন্যদেবকে, যখন তখনকার দিনের কাজী হুসেন স্যার আমলে যখন বলা হয়েছিল যে শোভাযাত্রা করা যাবে না, হরিনাম সংকীর্তন করা যাবে না, তখন শ্রী চৈতন্য যাকে আমরা বলি যে তিনি প্রেমের
অবতার ছিলেন, সেই শ্রী চৈতন্য পর্যন্ত সেই কাজীর বাগান তছনছ করেছিলেন। ওই মশাই, ওই তো গানই আছে, মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? শ্রী চৈতন্যকে আপনারা যদি দেখেন, তার যে ডিএনএ টেস্ট যেটা পাওয়া গেছে, এখন ডিএনএ টেস্টটা উড়িষ্যা সরকার করতে চাইছে না, যেটা গর্ভগৃহ থেকে পাওয়া গেছে। ওনার খালি বডিটা ছিল, আর হাড়গোড় পাওয়া গেছে, হাড়ের লম্বা 6 ফুটের ওপর, উনি প্রায় 6.5 ফুট লম্বা ছিলেন। এবং তিনি প্রয়োজন হলে উনি কাজীর বাগান তছনছ করে তার কাঁচ ফাঁচ সমস্ত ভেঙে দিয়েছিলেন এবং বাধ্য করেছিলেন হরিনাম সংকীর্তন করতে। এবং আজকে যে অহিংসা অসহযোগ আন্দোলন গান্ধীজির নাম করে করা হচ্ছে, উনি তখনকার দিনে, আজ থেকে 500-550 বছর আগে তিনি অহিংসা অসহযোগ আন্দোলন করে। আজকে যদি দরকার হয় মানুষকে পথে নামতে হবে এবং এর প্রতিবাদ করতে হবে এবং দরকার হলে আইন হাতে নিতে হবে। এই সময় এসে গেছে। এইভাবে যে সময় দেখা গেছে যে মাৎসন্যায়ের যুগ, হর থাক পর উল্লু বৈঠা হে আঞ্জামে গুলিস্তান মে ক্যা হোগা, যে বাগানের সব ডালি প্যাঁচা বসে আছে, সেই বাগানের আর কিছু হতে পারে না। এখন বর্তমান রাজ্যের পরিস্থিতি সেই রকম চলছে। যে বাগানেই দেখছেন না আছে কোনো শিক্ষিত ব্যক্তি, এখন মূর্খরা মঞ্চে বসে আছে এবং একই সঙ্গে যারা শিক্ষিত লোক তারা ব্যাকডোরে তারা সেই চেয়ারের পেছনে আশ্রয় নিয়েছে নিজেদেরকে বাঁচাবার জন্য। মানুষ পুলিশের কাছে যাচ্ছে, পুলিশ কিছু করছে না। পুলিশ এখন হাতে বন্দুকের বদলে হাতে তারা ঘুষের টাকা গুনতে ব্যস্ত। পুলিশ কোনো কাজ করছে না। মানুষ কোথায় যাবে? মানুষের দোষটা কোথায়? মানুষ তো ভোট দিয়ে নির্বাচন করেছে শুধুমাত্র তাদেরকে বেঁচে থাকার জন্য, তাদের সুষ্ঠুভাবে বেঁচে থাকা, তাদের পেটের ভাতটা আর পরনের কাপড়টা জোটাবার জন্য একটা নির্দিষ্ট একটা সরকার থাকবে, এই আশা নিয়ে মানুষ নেমেছে। কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন মানুষ একটা দোকান খুলছে, সেখানে রোজ তোলাবাজি করতে আসছে, পুলিশ করছে, রাজনৈতিক দলের নেতারা করছে এবং কেউ যদি প্রতিবাদ করছে তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। যদি মিথ্যে মামলায় ফাঁসিও যদি না হয়, তখন তার তৃণমূলের ক্যাডারদের দিয়ে করছে। বুঝে গেছি। আপনি নিজে চাঁদা তুলেছেন সরস্বতী পূজায়? হ্যাঁ, চাঁদা তুলেছেন? বহু তুলেছি এরকম। আমি ছোটোবেলায় গেলেই বড়রা বলতো সরস্বতী বানান বলো। সরস্বতী বানান বলো তো বাবা, সরস্বতী বানান। উনি চাঁদা তুলেছেন সরস্বতী বানান। দ্বন্দ্ব বয়স না, দ্বন্দ্ব সবাই বয় তাই দীর্ঘি। এখনো বানান চলছে, বানান ঠিক আছে এখনো বানান ঠিক আছে তো? চাঁদা তুলতে গেছো? হ্যাঁ, চাঁদা তুলেছো? না আমি পার্সোনালি করি না, আমি এমনি পুজো ইউনিয়নের আর কি ব্যাপার। বাচ্চা ছোটবেলায় নিজেরা কোনো পুজো করেছো? হ্যাঁ, নিজেরা আমাদের বাড়িতে পুজো হয় তো প্রত্যেক বছর। আমার মামার বাড়িতে পুজো হয়, আমার আরও নানা ধরনের বাড়ি। তাহলে সরস্বতী পুজো যত বাধা দেওয়ার চেষ্টা করুক, এই ছেলেরা এখনও যারা সরস্বতীর বানান বলছে, এখনও বলছে আমার চাঁদা তুলতে পারি, তারাও বলছে যে পুজো হবে, পুজো করতে দিতে হবে। যারা করতে দিতে চাইছে না তারা অন্যায় করছে। তার কারণ সরস্বতী পুজো কেবলমাত্র হিন্দুদের পূজার মধ্যে বদ্ধ নয়, এটা পড়ুয়াদের পুজো, এটা বাগদেবীর পুজো, পড়াশোনার পুজো। প্রত্যেক যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের বেড়ে ওঠার সঙ্গে জুড়ে আছে সরস্বতী পুজো। সবাই চাইছে সরস্বতী পুজো হোক। হাওয়া কেমনে বোটানিক্যাল গার্ডেন দাঁড়িয়ে আছি, যেখানে খুব সুন্দর হাওয়া এই জায়গাটায়। সেই জায়গাটায় একটাই শর্ট, সরস্বতী পুজো আটকানো যাবে না, সরস্বতী পুজো করতে দিতে হবে। তাই তো, সরস্বতী পুজো করতে দিতে হবে। হাওয়া কেমন বলছে সরস্বতী পুজো করতে দিতে হবে। আজকে এখানেই আমরা শেষ করছি হাওয়া কেমন। আগামীকাল অন্য কোনোখানে অন্য কোথা থেকেও মানুষের মনের কথা জানবো, শুনবো হাওয়া কেমন, দেখবো হাওয়া কেমন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।